আর এখন যে খবরে নজর রাখবো, ভারতের প্রতিরক্ষায় বড় সড় মাইল ফলক। লখনৌয়ের কারখানায় তৈরি ভারতের তৈরি ব্রহ্মস সুপারসনিক মিসাইলের প্রথম ব্যাচ। আজ ব্রহ্মস এয়ার স্পেস ইউনিট থেকে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত 11ই মে এই কারখানার উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। 80 হেক্টর জমির ওপর 300 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল লখনৌয়ের এই কারখানা। ব্যাপক হারে মিসাইল তৈরির লক্ষ্যে এই কারখানা তৈরি। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, স্বাভাবিকভাবেই ভারতের হাত আরো শক্ত হতে চলেছে। পাকিস্তানের হার্টবিট আরও বেড়ে গেল। পরপর দুদিন ভারত যা ঘটনা ঘটাচ্ছে তাতে পাকিস্তান হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ভারত নিজেদের যে সমরাস্ত্র সম্ভার সেটাকে কোন বিশ্বমানের উচ্চতায় নিয়ে যাচ্ছে। গতকাল ছিল তেজস MK1A আর আজ ব্রহ্মোসের উৎক্ষেপণ। এটা পরীক্ষামূলক, কিন্তু এর আগে অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মোসের ব্যবহার হয়েছে। সেটা ছিল অনেকটা কম শক্তিশালী ব্রহ্মোস। তাতেই কিন্তু পাকিস্তানের থরহরিকম্প হয়েছিল অপারেশন সিন্দুর চলাকালে। এবং আজ যে ব্রহ্মোসের অফিসিয়াল টেক অফ অথবা পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে চলেছে, সেই ব্রহ্মোসের শক্তি সম্পর্কে যদি আমরা একটু কথা বলি তাহলে দেখব যে ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করে 290 থেকে 400 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে ব্রহ্মোস। অর্থাৎ দিল্লির কাছাকাছি কোনো জায়গায় যদি ব্রহ্মোসকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে তাক করা যায় তাহলে পাকিস্তানের একাধিক শহর ছারখার হয়ে যেতে পারে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রহ্মোসের টার্গেট অত্যন্ত নির্ভুল। ব্রহ্মোস বেসিক্যালি ভারত এবং রাশিয়ার কোলাবোরেশনে তৈরি একটি ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্রের আরও সফল আরও মডিফাইড যে চেহারা, সেই চেহারা নিয়ে যে বিস্তর গবেষণা এতদিন ধরে চলছিল, আজকে সেই গবেষণার ফসল ফলতে শুরু করেছে। নিঃসন্দেহে প্রতিরক্ষা বিশেষজ্ঞ, সমরাস্ত্র বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত এবার একটাই স্লোগান তুলতে পারে, পাকিস্তানকে লক্ষ্য করে একটাই কথা বলতে পারে, কদম কদম বাড়ায় যায়। একেবারে অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। ভারতের প্রতিরক্ষায় বড় মাইল ফলক, লখনৌয়ের কারখানায় ভারতের তৈরি ব্রহ্মস সুপারসনিক মিসাইলের প্রথম ব্যাচ। আর আরো বিস্তারিত আলোচনা করবো এই গোটা বিষয় নিয়ে। আমার সঙ্গে বলতে রয়েছেন রাজীব শ্রীবাস্তব, নিরাপত্তা বিশেষজ্ঞ। মিস্টার শ্রীবাস্তব, যে বিষয় জানতে চাইবো যে স্বাভাবিকভাবে ভারতের হাত তো শক্ত হচ্ছে, ভারতের যে শত্রু পক্ষ রয়েছে তাদেরও তো চাপ বাড়তে চলেছে। দেখুন, আজকে যে আপনি যে কথা বলছেন যে আমাদের যে যারা শত্রুগুলো আছে, ওর মধ্যে চায়না মেইন। আমরা তো দেরি করছিলাম বিগত 5 বছর ধরে আমরা চায়না আমাদের শিফট হয়ে গেছে। আগে পাকিস্তান ছিল, পাকিস্তানকে আমরা আর কোনো শত্রু ভাবে আমরা মানি না। এখন চায়না আমাদের মেইন শত্রু। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি অপারেশন সিন্দুরটা দেখুন 7 এবং 10 মে 2025-এ। ওখানে আমরা বারবার প্রুভ করলাম যে পাকিস্তানের কাছে ওরকম এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি, মিসাইল ক্যাপাবিলিটি, এয়ারফোর্স ক্যাপাবিলিটি সব তছনছ হয়ে গেছে। ওদের নিউক্লিয়ার জিনিসটা শেষ হয়ে গেছে। ওদের টেরর যেটা ছিল, সন্ত্রাসবাদী যারা ওদের ঘাঁটি ছিল, ওটা সব নষ্ট হয়ে গেছে। তাহলে ওটাও আমাদের কাছে কোনো ম্যাটার নেই। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, আজকে যে অদ্ভুত জিনিস যেটা হচ্ছে, এটা তো মিসাইল ওয়ারফেয়ার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, এক্সটেন্ডেড রেঞ্জ। এটা নিয়ে আর আমাদের ওর মধ্যে এয়ারফোর্স অনেক জবরদস্ত, অনেক বড় রোল প্লে করছে। আর ওর মধ্যে যদি আমরা মিসাইল যদি ওর মধ্যে যোগ করে দিই তাহলে ওদের রেঞ্জটা বেড়ে যাচ্ছে। আপনি দেখুন না, এটা যে ভাওয়ালপুরে যেটা আপনার জৈশে মোহাম্মদের উপরে যেটা অ্যাটাক হলো, ওটা তো আমাদের বাউন্ডারিতে থেকে ওরা মেরেছে ওখানে, আর ওটা পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট দেখিয়েছে। তাই জন্য আজকে যখন আমাদের মিসাইল ডেভেলপমেন্টের কথা বলছে, একদিকে আমাদের পৃথিবী থেকে অগ্নি 6 পর্যন্ত চলে এসছে, এক্সটেন্ডেড রেঞ্জ 5000 কিলোমিটার, মাল্টিপল MIRV, ওটা আমি বলি রি এন্ট্রি ভেহিকল, ওটা মাল্টিপল ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড ওদিকে আছে। অন্যদিকে আছে একটা আমাদের ব্রহ্মোস, যেটা রাশিয়া থেকে আমরা একটা জয়েন্ট ভেঞ্চারে আমরা ব্রহ্মোসটা বানাচ্ছি। ভেরি সিম্পল কথা, এই আমাদের জয়েন্ট ভেঞ্চার আমরা একটা এক্সপোর্টও করেছি। S-400 আমরা এখন ব্রহ্মোসটা S-500 সিরিজটা আমরা নিয়ে যাচ্ছি। ব্রহ্মোস মানে ওখানে আমাদের দুজন, যেটা আমরা পুরো 100% এটা এখানে আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। আর ওর যে সিস্টেম গুলো আছে আরো ভালো করে দেওয়া হয়েছে। ওর ইনক্রিপশন ভালো আছে, ওর টেলিমেট্রি ভালো আছে, ওর ওয়ারহেড ভালো আছে, ওর ট্রেজেক্টরি ভালো আছে, ওর ইন্টারসেপশন ক্যাপাবিলিটি ভালো আছে, ওর ডিস্ট্রাকশন ক্যাপাবিলিটি ভালো আছে। এত সুন্দরভাবে কুইক রিয়াকশন। আর এটা
এখন সুপারসোনিক মানে বা যে আমাদের সাউন্ড আছে ওর থেকে 5 গুণ বেশি স্পিডে ওর মধ্যে থাকে এরা। এটা 1.4 1.5 2 ম্যাক্স ওটা আমরা বলি ওই স্পিডে যায়। তাহলে এটা আজকে একটা রেড লেটার দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছেন উনি আজকে প্রথম ইউনিট যেটা আছে ওটা ব্রহ্মসের উনি আজকে এয়ারফোর্সকে দেবেন। এখন পর্যন্ত এটা স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডে ছিল এটা। আমরা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।